মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শগত ভিন্ন স্থানে অবস্থান করেন। এই সোকল গন্দা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পঞ্চায়েতে গিয়ে বসে থাকতেন। রেড রোডে যেরকম নামাজ হয় সেরকম রেড রোডে এইভাবে রামনবমীও হবে। যেদিন এসেছিলাম শিলিগুড়িতে সেদিনও হয়তো ভবিষ্যৎবাণী করে গেছিলাম, আর আমি কলকাতাতে থাকা অবস্থায় বারবার বলেছি প্রতি 2 মাস 3 মাস অন্তর এই ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে, এবং এর সাথে সাথে ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। উত্তর 24 পরগনা এখন চলছে জেহাদিকরণ, এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ থাকতে পারে। তদন্ত হওয়া উচিত, এবং এই তদন্ত আমি দিল্লি গিয়েই মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব যে এর যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এনআইএ তদন্ত হয়। থানা পঞ্চায়েত বিধায়কের অফিস ওইখান থেকে 10 মিনিটের রাস্তা, তাহলে কি তারা জানতো? সবাই জানতো, তাছাড়া হতে পারে পুলিশ জানতে পারে না? এতটা অপদার্থ আমাদের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, এটা হতে পারে? হতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ চুপ করেছিল, পুলিশ সব জানে, পুলিশ জানতে পারে না? এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাজি ক্লাস্টারের ঘোষণা করেছিলেন, কোথায় গেল সেই ক্লাস্টার? ক্লাস্টার এখন রাজ্য জুড়ে উন্নয়ন, তো ক্লাস্টারের উন্নয়ন, বোম ফাটান সব জায়গায়। গতকাল রেড রোডে মুখ্যমন্ত্রী গন্দা পার্টি বলেছে বিজেপিকে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, প্রথম কথা হচ্ছে উনি কোনো ধর্মকেই সম্মান করেন না, তো বিজেপি তো আলাদা কথা। গতকাল ছিল হচ্ছে ঈদ, যাকে খুশির ঈদ বলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। পবিত্র কোরআন শরীফ বলছে যারা রোজা রাখেন অর্থাৎ রোজাদার, তারা বাদ দিয়ে এই ঈদের যে আনন্দ বলুন, ঈদের যে নামাজ বলুন, তাতে অন্যদের উপস্থিতি একদম হচ্ছে বেআইনি, মানে কোরআন অনুসারে বেআইনি আর কি, অর্থাৎ অধার্মিক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যাচ্ছেন, আর ওই মোল্লা মৌলবীরা যারা পলিটিক্স করে না আসলে ধর্মের নামে, তারা ইসলাম ধর্মটাকে গোল্লাই দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বিজেপির কোনো সার্টিফিকেটের দরকার নেই। এই সোকল গন্দা পার্টি না থাকলে, এই সোকল গন্দা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পঞ্চায়েতে গিয়ে বসে থাকতেন। কল্যাণের পরে এবার দেবাংশু বলছেন নেত্রীর অপমানে দলের নেতারা চুপ কেন? কোথাও কি আবার সেই আদি আর নব্বের লড়াই ঘুরপাতে শুরু হলো? ভেতরে অনেক লড়াই আছে, অপেক্ষা করুন, 26 আসতে দিন, আরো অনেক কিছু দেখতে পাবে। ঢুকতে পারলেন না, বাঁশের দুর্গ করা হবে। মানে তিতুমিরের সরকার, তো তিতুমির যেমন সেই সময় বাঁশের কেল্লা করে হিন্দুদেরকে কাঠ, এখন এই নতুন